পাখির কিচিরমিচির আওয়াজ শুনে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো এখন কিন্তু অনেকটা সকাল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর নিরাপদে আছো। আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে আমি কিন্তু আজকের দিনটা শুরু করছি। তো আজকে যেহেতু বেশ সকালে ঘুম থেকে উঠে গেছি, হাতে কিন্তু বেশ অনেকটা সময় রয়েছে নিজেকে সময় দেওয়ার জন্য। আগের দিন দেখো ভিজে জামা কাপড় যেগুলো শুকায়নি সেগুলো ঘুম থেকে উঠেই কিন্তু মেলে দিয়েছি। তবে আকাশটা কিন্তু আজকে পুরো ভারী হয়ে আছে, একটুও কিন্তু রোদের দেখা নেই। মনে হচ্ছে এই বৃষ্টি নামে এই বৃষ্টি নামে। ওই জন্য ঘুম থেকে উঠেই আগে পাপোশগুলো আর জামা কাপড়গুলো রোদ মানে একটু হাওয়াতে দিয়ে দিয়েছি, যাতে অন্তত হাওয়াতে একটুখানি ড্রাই হয়ে যায়। তো এইবারে দেখো ব্রাশ করাও আমার হয়ে গেছে, আর এখন আমি এসেছি নিজের শরীরচর্চা করতে। কি জানো তো বন্ধুরা, আমাদের সংসারটা এমনই একটা মানে কি বলো মায়া জাল, যেখানে তুমি যতই করবে এখানে কিন্তু তোমার ততই কম পড়ে যাবে। তাই সংসারের বেড়াজালে যদি নিজেকে ভালো রাখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে একটু হলেও স্বার্থপর হতেই হবে। নিজের দিকটাও কিন্তু একটু ভাবতে হবে। যদি তুমি ঠিক না থাকো তাহলে এই সংসারটাও কিন্তু একেবারে অচল হয়ে পড়বে। তো ওই জন্য আমি কিন্তু চেষ্টা করি নিজেকে একটু টাইম দেওয়া, নিজের একটু যত্ন করা। কারণ আমি মনে করি আমি যদি ঠিক থাকি আমার সংসারটাও কিন্তু আমার সাথে সাথে ঠিক থাকবে। তুমি সকালে যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবে তোমার পরিবারের লোকজনদের আগে, সেই টাইমটা কিন্তু একান্ত তোমার। তুমি যদি একটু আধ ঘন্টা কি 40 মিনিট আগে বাড়ির লোকজনদের আগে উঠতে পারো, তাহলে কিন্তু সেই সময়টা একেবারে তুমি মি টাইম হিসাবে এনজয় করতে পারবে। সেই সময় কেউ তোমাকে ডিস্টার্ব করতে পারবে না, কেউ তোমাকে ডাকাডাকি করতে পারবে না, কেউ বলবে না এই এটা দাও ওটা দাও সেটা দাও। একটা ডিস্টারবেন্স সেটা কিন্তু হবে না। সেই সময়টা তুমি তোমার নিজের জন্য ব্যয় করো, নিজের শরীরচর্চার জন্য ব্যয় করো। তুমি যেটা নিজে করতে ইচ্ছা করো সেটা করতে পারো। কি জানো তো বন্ধুরা, আর্লি মর্নিং তুমি যে কাজটা করবে সেই কাজটাই কিন্তু তোমার একদম প্রপার হবে আর খুব ভালো হবে। কারণ আর্লি মর্নিংয়ে আমাদের ব্রেন, আমাদের শরীর সব কিন্তু এনার্জেটিক থাকে। তারপর দেখবে যত সময় বাড়ে, যত বেলা বাড়তে থাকে, তত কিন্তু আমাদের এনার্জি লেভেলটা কমতে থাকে। তো ওই জন্যই আমি চেষ্টা করি আমার পরিবারের প্রত্যেকটা মানুষের ওঠার আগে অন্তত আধ ঘন্টা কি 40 মিনিট আগে আমি কিন্তু নিজের জন্য উঠে যাই। কারণ আমি জানি সারাদিনে কিন্তু আমি আর নিজের জন্য সময় পাবো না। এই টাইমটা আমি আমার নিজের জন্যই ব্যয় করি। আসলে কি বলতো, আমরা যারা ইউটিউব করি বা যারা এরকম প্ল্যাটফর্মে থাকি, যাদের আমাদের মোটামুটি 4-5 ঘন্টা কন্টিনিউয়াসলি ফোনের দিকে তাকিয়ে থাকতে হয় বা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয়, মাথা নিচু করে কাজ করতে হয়, তাদের কিন্তু অবশ্যই ঘাড়ের কিছু ব্যায়াম ডেলি করতে হয়। আমার যেমন এই এক নাগাড়ে যখনই আমি এডিটিং করতে বসি না, তখন আমার ঘাড়ে প্রচণ্ড পরিমাণে একটা যন্ত্রণা হয়, পেন হয়। তো ওই জন্য কী করি, আমরা সকালবেলা উঠেই কিন্তু কিছু কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলো বা প্রাণায়াম আমায় কিন্তু করতেই হয়। আচ্ছা, তোমরা কে কে প্রাণায়াম বা এক্সারসাইজ করা শুরু করেছো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে বলবে। আমি কখনোই তোমাদের বলবো না যে কালকেই তোমরা ঘুম থেকে উঠে আধ ঘন্টা 40 মিনিট নিজের জন্য সময় দাও বা নিজের জন্য টাইম দাও, এক্সারসাইজ করো, ওই করো সেই করো। কী বলো তো বন্ধুরা, অভ্যাস এমনই একটা জিনিস না যেটা একদিনে আসে না। সেটা ডে বাই ডে করতে করতেই কিন্তু সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়। কালকে উঠে তুমি 5 মিনিট তোমার জন্য টাইম দাও, তারপরের দিন 7 মিনিট দাও, তারপরের দিন 10 মিনিট দাও। এইভাবে তুমি টাইমটাকে বাড়াতে থাকো, এইভাবে তুমি তোমার নিজের অভ্যাসটাকে গড়ে তোলো। প্রাণায়াম বলো, এক্সারসাইজ করো, যাই বলো, করার পর কখনোই চট করে উঠে গিয়ে কাজে চলে যাবে না। এতে কিন্তু আরও বেশি ডিপ্রেসড ফিল করবে। প্রাণায়াম বা এক্সারসাইজ করার পর অবশ্যই 5টা মিনিট বসবে। 5টা মিনিট বসে একটু বাইরের দিকে হাঁটাহাঁটি করলে, তোমার যেটা ভালো লাগার কাজ সেটা করলে। যেমন আমার খুব ভালো লাগার কাজ হচ্ছে গার্ডেনিং করা। আবার গার্ডেনিং যেদিনকার করলাম না সেদিনকার যেটা হয়, আমি একটু লেখালেখি সকালবেলা করে রাখি। কারণ ফ্রেশ এয়ারে বা ফ্রি মাইন্ডে লেখালেখি কিন্তু বেশ ভালো হয়। তোমরা যদি বলো এখন দিদি তুমি কী লেখালেখি করছো, সেটা তো তোমাদের বলতে পারবো না, কারণ এইটা একদম একান্ত ব্যক্তিগত ব্যাপার। যেগুলো আমার মনে আসে, যেগুলো আমার মনে দুঃখ পাই, কষ্ট পাই বা আমি যেটা খুশি হই, সেটাই কিন্তু আমি আমার
ডায়েরির মধ্যে শেয়ার করি। বলতে পারো ডায়েরিটা আমার এখন বেস্ট ফ্রেন্ড হয়েই উঠেছে। যা যা কিছু বলতে পারি না আমি আমার নিয়ারেস্ট ডিয়ারেস্টদের, আমি কিন্তু সেইটা আমার ডায়েরিতেই নোট ডাউন করে রেখে দিই। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমি আমার মেথি মৌরির জলটাও ছেঁকে নিলাম। আর এখন আমি ব্রেকফাস্ট করব, একটা কলা, একটা আপেল আর কিছু পরিমাণে ড্রাই ফ্রুট। আমি তোমাদের সব সময় বলি বন্ধুরা যে আমি যা যা খাচ্ছি সেটাই তোমাদের খেতে হবে, এর কোনো মানে নেই। তোমাদের হাতের সামনে দেখো এখন আমাদের বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু একটু একটু করে ফল আসে, সেই যে কোনো একটা ফল তোমরা অবশ্যই কিন্তু আর্লি মর্নিং খেয়ে নেবে। আর এখন তোমাদের বললাম না, দেখো আকাশটা পুরো মেঘ করে এসেছে আর গাছের ফুলগুলো দেখালাম, দেখেছো কি সুন্দর ফুলটা ফুটেছে। তো যাই হোক আবার চলে এলাম এইবারে কিন্তু একদম ভরপুর এনার্জি নিয়ে এইবারে আমি আমার সংসারের কাজে লেগে পড়লাম। হঠাৎ করে এমন জোরে বৃষ্টি এসেছে যে আমি কোনো জানলা দরজাই বন্ধ করতে পারিনি। তাড়াতাড়ি করে এসে আগে জানলাটা বন্ধ করলাম, সিঁড়ির ঘরের জানলাটা বন্ধ করলাম। আগের দিন যেন সিঁড়ির ঘরের জানলাটা বন্ধ করিনি বলে পুরো সিঁড়িতে জল এসে থই থই করছে, সেগুলোকে আবার আমাকে নেতা দিয়ে মুছতে হয়েছে। তো চলো এবারে ঘরে যাই, তারপর টুকটুক করে আবার কাজ শুরু করি। আর আমি না বৃষ্টি পড়লে আমার ঘরের সব জানলা দরজাগুলো কিন্তু বন্ধ করে দিতে হয়। তো তারপরে আর কিছু ভিডিও করিনি, কারণ পুরো ঘর তো অন্ধকার ছিল, কি ভিডিও করবো বলো, কত লাইট জ্বালিয়ে জ্বালিয়ে ভিডিও করব। তো কিছুক্ষণ পর দেখলাম আবার আকাশটা মোটামুটি ধরে গেছে, তারপরে আবার সব জানলাগুলো খুলে দিয়ে কিন্তু আবার ভিডিও করা শুরু করে দিয়েছি। আজকে ভেবেছিলাম সোফাটাকে একদম ভালো করে উল্টে পাল্টে ভালো করে ঝাড়বো, কেন মতো সোফাটা তো প্রত্যেক দিনই তোমরা দেখো যে আমি ভালো করে ঝাড়ি, কিন্তু ওপরের যে গদিটা সেটাকে তুলে হয়তো সবসময় করা হয় না, কারণ অনেকটা ভারী তো একার পক্ষে সম্ভব হয় না। তো ভাবলাম না, অনেক দিন হয়ে গেছে, আজকে তুলতেই হবে। ওই জন্য তুলে ভালো করে পরিষ্কার করে, আর কালকেই তো আমি বেড কাভারটা চেঞ্জ করে দিয়েছি, ওই জন্য আর চেঞ্জ করতে হলো না। তো দেখো আমার সোফাটা কিন্তু কথা বলতে বলতে অ্যারেঞ্জও হয়ে গেছে। বাড়িঘর যদি একটু টিপটপ থাকে, একটু সব জায়গায় যদি জিনিসপত্র অ্যারেঞ্জ করা থাকে না, তাহলে দেখবে মনটাও বেশ ভালো লাগে, আর কাজকর্ম করতে কিন্তু বেশ খানিকটা এনার্জি পাওয়া যায়। বেশ কটা দিন ধরে না জানি না কেন ডিপ্রেশন আমায় গ্রাস করছে, কোনো কিছুই ভালো লাগছে না, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, মনে হয় চুপচাপ বসে থাকি। এই যে ভয়েস ওভার দিচ্ছি না, বিশ্বাস করো বিন্দু মাত্র আমার কিন্তু ইচ্ছা করছে না যে ভয়েস ওভার দিতে, মনে হচ্ছে চুপচাপ যদি বসে থাকতে পারতাম ভালো হতো। আসলে কি বলো তো, মনের এগেনস্টে গিয়ে তুমি কোনোদিনও কোনো কাজ করতে পারবে না। হ্যাঁ, আগে আমি একটা সময় না মনের এগেনস্টে গিয়েও অনেক কাজ করতাম মানুষকে খুশি রাখার জন্য, কিন্তু এখন আমার মন থেকে যেটা চায় না, যেটা আমি মানি না, সেই কাজটা আমি হারগিজ কিন্তু করি না। কদিন ধরে ভিডিও করার কোনো মুডই নেই, শুধু ভাবছি বন্ধুদের কি দেখাবো, কি ভিডিও করব, কারণ কোনো কিছু বলতেই তো পাচ্ছি না। ওই যে বললাম মনই কন্ট্রোলে নেই, যদি মন কন্ট্রোলে না থাকে তুমি হাজার চেষ্টা করলেও সেই কাজ কিন্তু তোমার ঠিক প্রপার হবে না। আর কি বলো তো, একটা ঘটনা আমাদের যে প্রত্যেকটা মানুষকে এইভাবে নাড়িয়ে দিতে পারে বা এইভাবে জীবনটা তাদের উল্টে দিতে পারে, আমরা কিন্তু কেউ হঠাৎ করে বুঝতেই পারিনি, তাই না বন্ধুরা? প্রত্যেকটা মানুষের মুখে একটাই কথা, এটা কি হলো, কেন হলো, একটা উজ্জ্বল ভবিষ্যৎ এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। যখনই ফেসবুক বা ইউটিউব খুলে মেয়েটার অত সুন্দর হাসি মুখটা দেখছি না, তখনই আমার মনটা ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। বিশ্বাস করো, কেন এত সুন্দর মেয়েটার এই পরিণতি হলো। আমার তখন কথা বলতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে সব সময় চুপ করে থাকি। আর ঈশ্বরকে যদি আমি একবার সামনে পেতাম, শুধু ঈশ্বরকে আমি একটা কথাই জিজ্ঞাসা করলাম, ঈশ্বর তোমার বিচারটা কিন্তু ঠিক হলো না, যদি তুমি থাকো তাহলে দোষীদের চরম শাস্তি দাও, আর কিচ্ছু বলার নেই। কাল সন্ধেবেলা কাজ করে সেই যে সোফায়, কাল সন্ধেবেলায় মোটামুটি যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে সেই যে সোফায় বসেছি বন্ধুরা, আর ভিডিও করার কথাই মনে নেই, ইচ্ছাই করছে না। তারপর মনে হলো না, আমার এই কমফোর্ট জোনটা যদি আমি ছাড়তে না পারি তাহলে কিন্তু আমাকে আরও হতাশা গ্রাস করবে। সকাল থেকে দেখতেই পেলে এক নাগারে কিন্তু কন্টিনিউয়াসলি আমি কাজ করেই গেছি। কোমরটা দেখলাম পুরো ধরে আসছে, ব্যথা ব্যথা করছে। ভাবলাম যে না, এরপরও যদি আমি কাজ কন্টিনিউ করি তাহলে আমার কোমর যন্ত্রণাটা আরও বেশি বাড়বে, একটু রেস্ট দরকার। তখন এই 5 মিনিট নিজেকেই নিজের রেস্ট দিয়ে দিলাম। আমাদের কিন্তু সংসার থেকে কেউ
এক মিনিটের জন্য রেস্ট দেবে না। রেস্টটা আমাদেরই খুঁজে নিতে হবে, আমাদের শরীর অনুযায়ী আমাদের কিন্তু করে নিতে হবে বন্ধুরা। আর এখানে দেখো গাছগুলোকে জল দিয়ে ভালো করে এই জায়গাটাকে মুছে নিলাম। জল দিলে না অনেক সময় মাটির গুঁড়োগুলো এখানে এসে পড়ে, এই জন্য ভালো করে আমাকে জায়গাটা কিন্তু মুছে নিতে হয়। তো ভাবলাম ছোট্ট একটা শোপিস দিয়ে এই জায়গাটা ডেকোরেশন করি। সরি বন্ধুরা, তো ছোট্ট আমার শোপিস দিয়ে দেখো এখানটা আমি সাজিয়েছি, কিছুই করিনি। একটা ছোট্ট পুতুল, একটা লাফিং বুদ্ধাকে আমি এর মধ্যে এই গাছের নিচে রেখে দিয়েছি, তাতেই দেখো কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আর দেখো দেখতে দেখতে কিন্তু আমার ঘরদোর সব টিপটপ করা হয়ে গেছে। আর একজন কি ভাবায় মত্ত রয়েছে, মানে কিছু ভাবছে, কিছুটা আবিষ্কার করছে। চুপচাপ বসে থাকা মানে এই ছোট থেকেই ওর একটা মাথায় ফোন দিয়ে আটা যে কি করব, এরপর আমি মাকে কি বলবো, কি করতে বলবো, তাই না? একটু হাতটা সরাও দেখি। হ্যাঁ, কি ব্যাপার বলো, কি ভাবছো এখন? মানে পড়তে পড়তে কি ভাবছো তুমি? কি পড়ছিস দিদি? ব্রেন পড়ছিস? ব্রেন পড়ছিস? উমা, একদম ঠিকঠাক জিনিস পড়ছিস। নিজের ব্রেনটার জায়গা আছে তো পড়ে পড়ে? আজকে পরীক্ষা আছে, আজকে কটায় পড়া তোর? মাম্পা মুখের মধ্যে র্যাশ উঠে গেছে, মা একটু ক্রিমটা লাগাও না একটু, সেটাও কি আমি অ্যাপ্লাই করে দেবো বলো? জল খেয়েছিস? এটা কি বানাচ্ছিস রে? ও তো সত্যি তোর এত গুণ, তাও তোর মধ্যে কোনো অহংকার নেই রে। এত গুণ আমার মেয়ের, তাও মেয়ের মধ্যে কোনো অহংকার আছে? কোনো অহংকার নেই। চলো পড়ো। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাকে কি বললাম, মা ডাকা মানেই হচ্ছে মা একটু এইটা করে দাও, মা একটু সেটা করে দাও, আমার মেয়ের ডাকা মানে। চলো এবার রান্নাঘরে টুকটুক করে যাই। ওয়েদারটা বেশ চার্মিং হয়ে গেল, ভালো হয়ে গেল, কিন্তু পচা গরম, জানি না এক নাগারে খাচ্ছি বলে হয়তো আমার গরম লাগছে, কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগছে। হুট করে বৃষ্টি চলে আসছে, পুরো বন্ধ করেছিস মা? পুরো চেপে দিচ্ছিস তো? দেখি এই ঘরে মা, দেখো মা এখানে বৃষ্টি আসছে, কিন্তু দেখো এটা খোলা আছে, দেখেছো? কতবার খুলছি আর কতবার বন্ধ করছি বাবা। উফ, যখনই মেয়েটার দিকে তাকাচ্ছি না বন্ধুরা, বুকটা কেমন ধরপড় করে উঠছে, মনে হচ্ছে বুকের মধ্যে যদি আগলে সারাদিন সারা জীবন ওকে রেখে দিতে পারতাম। কি বলতো, ও তো বড় হচ্ছে, দুদিন পর ও হায়ার স্টাডির জন্য হয়তো বাইরে যেতেও পারে, তখন কি হবে, তখন কি করে ওকে আমি সুরক্ষা দেবো বলো? আসলে আমি চিন্তা করছি অন্য রাজ্যের কথা, আমরা তো নিজেদের রাজ্যেই আমরা সেভ নই, তো অন্য রাজ্যের কথা কি বলবো বলো? তো কি বলো তো বন্ধুরা, ভয় পেলে তো হবে না, ভয় পেলে তো আর জীবন আমাদের থমকে যাবে না, আর মেয়েকে লুকিয়ে রাখতে পারবো না। মানুষ যখন হয়েছি তখন পরিস্থিতির সাথে সাথে তাকে এগোতেই হবে, তাই না? আর দেখো কথা বলতে বলতে আমার ভাত আর ডাল কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি ভাতটা বসিয়েছিলাম, মা কিন্তু ভাতটা নামিয়ে দিয়েছিল। আমি যখন ডাস্টিং ক্লিনিং করছিলাম তখন মা কিন্তু ভাতটা নামিয়ে দিয়েছে। এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, মা কিন্তু টুকটুক করে আমার অনেক কাজই করে দিচ্ছে। সেটা আমি জানি না এখন কি কি কাজ করছে, বাট কিছু না কিছু তো করছেই। কর্মঠ মানুষ কখনো বসে থেকে খেয়ে থাকতে পারে না, কিছু না কিছু তা সে করবেই করবে। তো দেখলাম আজকে ফ্রিজ খুলে কিছু সবজি আমার পড়ে রয়েছে, যেমন গাজর, বিনস, এগুলো না রয়ে গেছে। ভাবলাম আজকে এগুলোকে উদ্ধার না করতে পারলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। এমন দিনকাল পড়েছে, একটা সবজি বলো বা একটা কোনো কিছু নষ্ট হওয়া মানে প্রচণ্ড পরিমাণে আমাদের মধ্যবিত্ত ঘরে কিন্তু গায়ে লাগে। তো ওখানে ফুলকপিটা ভাপাতে বসিয়ে দিয়ে চলে এলাম ফ্রিজের এই জায়গাটা পরিষ্কার করতে, তো হয়েও গেল। তো বন্ধুরা মোটামুটি অফ ক্যামেরায় আমি কাটাকুটি করে নিয়েছি, প্লাস সেদ্ধ করে নিয়েছি। এখানে ফুলকপি আর আলুটাকে একটু নুন জলে ভাপিয়ে দিয়েছি, গরম জলে, তারপর জলটা ফেলে দিয়েছি। আর এখানে আলু, ক্যাপসিকাম, গাজর আর বিনস দিয়ে একটু পোস্ত দিয়ে, জলটা খেলে দেন না মা, পোস্ত দিয়ে একটা তরকারি করব, আর হয়তো বেগুন ভাজবো, ঠিক আছে? কারণ এই সবজিগুলো দেখলাম অনেক একটু একটু করে রয়েছে, তো ওই ভাবলাম যে আগে এই সবজিগুলোকে উদ্ধার করে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। ওই 4টে বিনস ছিল, একটা গাজর ছিল, একটু ক্যাপসিকাম ছিল, তো ভাবলাম ওই আলুর মধ্যে দিয়ে একটু পোস্ত করে নেবো, কি করবো, আর তো কিছু করার নেই। আর এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করব আর বেগুন ভাজবো, ব্যাস এই হচ্ছে আজকে। আর ডাল তো হয়ে গেছে, মুগের ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো এই হচ্ছে ছিমছাম না, মোটামুটি নিরামিষ হলে তো একটু বুঝতেই পারো যে 3-4 রকম পদ চলে। তো চলো আমি আগে শুরু করে দিই রান্নাটা, অনেকটা বেলা হয়ে গেছে। বেশ কটা দিন না গড়িমসি করে কাজ করছি, মানে কাজ করতে ঠিক এনার্জি পাচ্ছি না, কেন কে জানে, ওয়েদারের জন্য না মনটা ঠিকঠাক নেই তার জন্য, বুঝতে পারছি না। আরে করছি করছি করছি, শুনে
টাইম হয়ে গেছে, যাচ্ছি। উফ ভগবান, তারা পাম্পটা আগে বন্ধ করে দিতে হবে। দেখছো কেমন চেঁচাচ্ছে, পাম্প বন্ধ করো, পাম্প বন্ধ করো করো। এবার তোমাদের বলি মেন জিনিসটা, আসলে যখন আমি পাম্প মানে ট্যাঙ্কটা ভরি, আমার উপরে ট্যাঙ্কটা ভরি, তখন আমি টাইমার সেট করে নিই যে 20 মিনিট থেকে 25 মিনিটে আমার ট্যাঙ্কটা ভরে যায়, ঠিক আছে। আর আমি কি করি, টাইমার সেট করে রাখি, হয় মানে মোবাইলেই সেট করে রাখি। যখন মেয়ে থাকে তখন মেয়েকে বলি যে 20 মিনিট বা 25 মিনিট টাইমার দে, যেই হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমাকে বলবি, আমি অফ করে দেবো। আর মেয়ে না থাকলে আমি আমার মোবাইলেই টাইমার সেট করে রাখি, যেই দেখি অ্যালার্ম মানে টাইমার বেজে গেছে সঙ্গে সঙ্গে পাম্পটা বন্ধ করে দিই। এক এক সময় কি হতো বলো তো, কাজ করতে করতে পাম্প চালাতাম, ভুলে যেতাম, আর না 5-10 মিনিট এক্সট্রা হয়ে যেত। তো তখন দেখো, সেটা সত্যি কথা বলতে গেলে জলটাও অপচয় হচ্ছে, প্লাস আবার আমাদের ইলেকট্রিসিটিটা নষ্ট হচ্ছে। তারপর থেকে আমি ঠিক করলাম যে না, আমি টাইমার সেট করে কাজ করব, তাহলে আমার এতটুকু জল বলো বা ইলেকট্রিসিটি কিন্তু নষ্ট হয় না। বিশ্বাস করো বন্ধুরা, মন থেকে চাই যে আমার জ্ঞান তো যেন আমি কোনো সময় আমার হাত থেকে এতটুকু জিনিস সংসারে নষ্ট না হয়। আর এটা আমি আমার মেয়ের মধ্যেও শিখেছি, আমার মেয়েকেও বলেছি যখন পাম্প চালাবে তখন টাইমার সেট করে দিয়ে যাবে, জল বা সংসারের এক্সট্রা কোনো জিনিস যেন নষ্ট না হয়। তুমি যদি সংসারের সাশ্রয়ী হও, তুমি যদি সংসারটাকে এইভাবে বুঝে চালাতে পারো, দেখবে অটোমেটিক তোমার সন্তান, তোমার পরিবারের এক্সট্রা যা যা মানুষ আছে সবাই কিন্তু সাশ্রয়ী হতে বা বুঝে চলতে বাধ্য হবে। সন্তানকে প্রত্যেকটা জিনিসের মূল্যবোধ অবশ্যই তাকে ছোটবেলা থেকে শেখাতে হবে। তোমার কাছে প্রচুর রয়েছে, তুমি বিশাল বড়লোক বলে তুমি যে যা না তাই করবে বা তুমি যে অর্থের অপচয় করবে, সেটা যে কুঅভ্যাস, সেটা তোমাকে ছোটবেলা থেকেই বোঝাতে হবে। একটা জিনিস মনে করি বন্ধুরা, যে সন্তানকেও অভাব জিনিসটা শেখাতে হবে বা বোঝাতে হবে, যাতে সে বড় হয়ে সব কিছু পরিস্থিতির মোকাবিলা করতে পারে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম, তোমরা অনেকে হয়তো জ্ঞান হিসাবে নেবে, আবার অনেকে আমার কথাটা ভালোভাবেও নেবে, যেটা তোমাদের একান্ত ব্যক্তিগত অভিমত। আর কথা বলতে বলতে দেখো, আমার কিন্তু মোটামুটি রান্না থেকে রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা সব কিন্তু কমপ্লিট। ওই যে তোমাদের বলি যে কখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ সংসারের হয়ে যায়, আমি টেরই পাই না, বিশ্বাস করো। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে পুরো 2:15। আর ক্রাইম পেট্রোল দেখছে হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আর আমি জাস্ট নাও স্নান করে বেরোলাম। মেয়েরও স্নান হয়ে গেছে, মা গেছে স্নান করতে, তারপরে খাবো। স্নান করে সঙ্গে সঙ্গে আমি খেতে পারি না, আমার না কেমনটা হয়, মানে একটু 5-10 মিনিট একটু রিল্যাক্স করে শান্তি মনে বসে তারপরে আমি খেতে পারি, জানো তো। তারপরে স্নান করার সময় আজকে আবার ওয়াশরুমটা ভালো করে পরিষ্কার করলাম। আমি সপ্তাহে 2-3 দিন করি ওয়াশরুম পরিষ্কার, আজকে ভালো করে ওয়াশরুম পরিষ্কার করলাম। আমাকে একটা সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞেস বলেছিলে, দিদি তুমি বাথরুম কীভাবে পরিষ্কার করো, একবার ভিডিও করে দেখিও। কি বলতো, সত্যি কথা বলতে গেলে না, সেটা মন চায় না, মানে ওয়াশরুম পরিষ্কার করবো সেটা আবার ভিডিও করে দেখাবো, এটা না ঠিক ভালো লাগে না, তো। কারণ অনেকে হয়তো মানে আনইজি ফিল করতেই পারে। আর আমার বাথরুমটা এমন পজিশনে যে ওখানে ক্যামেরা রেখে আমি কাজ করব, স্ট্যান্ড রেখে কাজ করব, সেটা আমি পারি না। তো আর আমি স্ট্যান্ডটা আমি বাথরুমে ঢোকাতেও পছন্দই করি না, কারণ যেহেতু স্ট্যান্ডটা নিয়ে আমি কাজ করি, সেই জন্য স্ট্যান্ডটা নিয়ে আমি বাথরুমে ঢোকাবো ওটা আমার পসিবল নয়। যখন আমি 2টো স্ট্যান্ড কিনবো তখন অবশ্যই আমি করব। তো এই হচ্ছে এতক্ষণের আপডেট, আমার কাজের আপডেট। এখন মা স্নান করে বেরোলে তারপরে আমি খাবো, কিন্তু এখন আমি যাব গিয়ে মেয়েকে খেতে দেবো, তারপর 5 মিনিট একটু বসে তারপরে খাবো। তো চলো বন্ধুরা, আবার একদম গিয়ে তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, ঘুম থেকে উঠে গেছি। দুপুরবেলা একটু রেস্ট না নিলে আমার শরীর একদম চলে না, অনেক রাতে শুই আবার অনেক সকালে উঠি, তো দুপুরবেলা একটু রেস্ট না নিলে কিন্তু আমার মাইগ্রেনের ব্যথাটা বাড়ে। তো এইবার দেখো, এখানে দেখছি মেয়ে এখনও ওঠেনি, ও টিভি দেখছে। আমি বললাম কিরে ওঠ, পড়া আছে তো, রেডি হওয়া, বাবা চলে আসবে। আর মা ওখানে বসে বসে চা খাচ্ছে। এগুলো সব তুমি খুলেছো, শুধু এটা ওপেন করা হয়নি। হ্যাঁ, আমি বন্ধ করে দিয়েছি। কটা বাজে দেখ, তুই পড়তে যা। বাবা বলবো আমাকে ছেড়ে দাও, পরে দেখাব, দেখবে। আচ্ছা না, আমি কিছু দেখবো না, আমি কিচ্ছু খুলবো না, সব তুমি খুলবে। হেলমেট লাগবে না তো? সাবধানে যাবে বাবা, ধার দিয়ে যাবে। চলো জানলাটা বন্ধ করে দিই। যা পরিমাণে এখন মশা ঢুকছে না, যে কি বলবো, প্রচুর মশা ঢোকে এখন, জানো তো। তাড়াতাড়ি করে জানলাটা বন্ধ করে দিই।
খুব স্পিডে গাড়িগুলো চলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার পরের দিন সকালে তোমাদের গুড মর্নিং বলছি। এখনও কিন্তু আমি ব্লগ শুরু করিনি, মানে শনিবারের ব্লগ আমি এখনও শুরু করিনি। আগের দিন রাতের ব্লগ এন্ড না করেই আমি শুয়ে পড়েছিলাম, তো ব্লগটা এন্ড করতেই আবার ক্যামেরা অন করলাম। ক্যামেরা অন করে একদম অন ক্যামেরা এসে তোমাদের বলছি যে ব্লগটা শেষ করার আগে আজকে আমি আমার কয়েকটা সাবস্ক্রাইবার বন্ধুর নাম বলবো। দুদিন ধরে আমি সাবস্ক্রাইবার বন্ধুর নাম বলতেই পারছি না, এতে আমার ভীষণ মন খারাপ লাগছে। বিশেষ করে তোমাদের নাম যদি আমি আমার ব্লগে না নিতে পারি আমার ভীষণ খারাপ লাগে, নিজেকে একটা গিল্টি ফিল হয়। তো চলো আমি কয়েকটা বন্ধুর আগে নাম বলে নিই। আমি লিখে রেখেছি, সব কটা বলতে পারবো না, যে কটা পারবো আমি সেই কটা অবশ্যই বলবো। তো চলো আমি বলি। শর্মিষ্ঠা কর্মকার, না আগে এখান থেকে বলি, দাঁড়াও। মৌহা মমতাজ, সমিতা বসাক, সোমা, ঐন্দ্রিলা চক্রবর্তী, মনীষা দে, জয়শ্রী, নিপা, মৌসুমী দি মানে ঘোষ টাইটেল, তপতি দি, মনের ঘরে টুম্পার সাথে, রূপম মজুমদার, শিউলি শর্মা, জিনিয়া, তারপর হচ্ছে অনুরাধা, তারপর হচ্ছে মোহাম্মদ এলিয়াস, রিয়া রয়, অঞ্জনা সরকার, শ্রেয়সী দে, সোনালী মান্না, মামনি ভট্টাচার্য, মৌসুমী, সোমা পাল, সঞ্চিতা, চুমকি গাঙ্গুলি, তারপর আর্নিকাস ওয়ার্ল্ড, রেশমা ঘোষ, তারপর হচ্ছে রশনি, নিরুপমা ঘোষ, ডায়না, সাকিনা, সোমা, তারপর হচ্ছে চুমকি গাঙ্গুলি বলেছি, হ্যাঁ বলেছি, শর্মিষ্ঠা কর্মকার, ফরিদা, সমিতা বসাক, লিলিমা, রূপা মজুমদার, মৌহা, শম্পার হিজিবিজি, সোমা পাল, মামনি ভট্টাচার্য, রুমানি চ্যাটার্জি, খুব সুন্দর নাম রুমানি, রুমেলা নামটা শুনেছি কিন্তু রুমানিটা শুনিনি, নিরুপম ঘোষ, মালবিকা মুখার্জি, রিনা মণ্ডল, নমিতা ঝর্ণা এজেন্সি, তারপর হচ্ছে রিঙ্কু পাত্র, সীমা সেনাপতি, শর্মিলাস ডেলি ব্লগ, অঞ্জনা সরকার। মোটামুটি এই কটা নাম আমি লিখে উঠতে পেরেছি সকালবেলা, সেই কটা নামই বললাম। কোনো নাম যদি স্কিপ হয়ে যায় আমার বন্ধুর নাম, একদম রাগ করবে না, নেক্সট ব্লগে কিন্তু আবার অন ক্যামেরা এসে তোমাদের নামগুলো বলবো। তো চলো বন্ধুরা, অনেকটা দেরি হয়ে গেছে, নতুন আবার একটা ব্লগ স্টার্ট করতে হবে। সবাই খুব ভালো থেকো, আর হ্যাঁ, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। টাটা।